মা হলো পৃথিবীর একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা। মায়ের আঁচলটা সরে গেলে বুঝতে পারবেন পৃথিবীটা কতটা তপ্ত আর নিষ্ঠুর। মা বেঁচে থাকতে আমরা তার অবহেলা করি, কিন্তু তার শূন্যস্থানে যখন হাহাকার জমে, তখন অঢেল সম্পদ দিয়েও সেই মমতাকে কেনা যায় না। মা হলো পৃথিবীর একমাত্র নিঃস্বার্থ আদালত, যেখানে সব অপরাধের বিনা স্বার্থে ক্ষমা মেলে। মায়ের দোয়া ছাড়া কোনো সন্তান সফল হতে পারে না, কারণ মাই হলো জান্নাতের এক শ্রেষ্ঠ সিঁড়ি। চরিত্রহীন পুরুষগুলো কখনোই স্ত্রীর অনুভূতি বুঝে না। চরিত্রহীন পুরুষ আর অতিরিক্ত নেশা আসক্ত পুরুষ, এদের সাথে সংসার করা মানে নিজের জীবনকে ধীরে ধীরে নরকে ঠেলে দেওয়া। চরিত্রহীন পুরুষগুলো কখনো একজন স্ত্রীর অনুভূতি, সম্মান আর নিরাপত্তার মূল্য বোঝে না। তার কাছে সম্পর্ক মানে কোনো দায়িত্ব নয়, তার কাছে সম্পর্কের মানে হলো ভোগ। এমন পুরুষের সাথে কখনো সংসার করা যায় না। এমন পুরুষ জীবনের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো আমার আজকের ভিডিওটি খুব সকাল সকালে শুরু করে দিলাম। সকালে ফজর নামাজ পড়ে এই তো সংসারের কাজে লেগে পড়েছি। আর এই তো প্রথমে এই রুমটাকে আমি চাদর বিছিয়ে গুছিয়ে নিলাম। আর পাশের রুম আমার দুই ছেলে ঘুমাচ্ছিল, সেই সুযোগে আমি আজকে তাড়াতাড়ি সংসার কাজগুলো করে নিচ্ছি। আর আমার দুই ছেলে যখন ঘুমায় তখন আমি কাজগুলো সহজেই করে নিই। আর যখন তারা সজাগ থাকে, কাজকর্ম করতে গেলে অনেক দেরি হয়ে যায়, তারা বিরক্ত করে আর কি। তাই সকালে ফজর নামাজ পড়ে আজকে ঘুমাইনি, আর ঘুমাতে একদম ভালো লাগেনি। ভাবলাম সংসারের কাজগুলো আজকে তাড়াতাড়ি করে নিই। এরপরে তো ব্যাগটাকে গুছিয়ে আর এদিকে চাদর ধুয়ে রেখেছিলাম আর একটা কাঁথা ধুয়ে রেখেছিলাম, এগুলাকে এখন ভাঁজ করে জায়গায় রেখে দেব। এরপরে আমি সকালে নাস্তা বানিয়ে নিব। আর ফজর নামাজ পড়ে যদি সংসারের কাজে লেগে পড়া যায় তাহলে সব কাজ সহজে হয়ে যায়। আর যদি ফজর নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ি তাহলে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে বানাতে অনেকটা সময় দেরি হয়ে যায়। তারপরে সংসারের কাজগুলো করতে গেলে আরও অনেক সময় লাগে। তাই মাঝে মধ্যে আমি ফজর নামাজ পড়ে ঘুমাই না, সংসারের কাজগুলো করে নিই। আর সব সময় আমি ফজরের পরে ঘুমিয়ে পড়ি, কারণ ফজরের পরে এত ঘুম আসে কি বলবো। ঘুমের জন্য ঠিক মতো দাঁড়িয়ে নামাজটাও পড়তে পারি না, কখন নামাজ পড়বো কখন ঘুমাবো এই আর কি। আর মাঝে মধ্যে আবার ফজর নামাজ পড়ে চোখের মধ্যে ঘুম থাকে না, তাই সংসারের কাজগুলো অতি সহজে করে নেই। আর ফজরের পরে কাজ করলে অনেক বরকত পাওয়া যায়। ফজরের কাজে অনেক বরকত আছে। আমরা না ঘুমিয়ে যদি ফজরের পর পর সংসারের কাজগুলো করি তাহলে অতি সহজে সংসারের কাজগুলো করে নিতে পারি, নিজেকেও সময় দিতে পারি এই আর কি। যাই হোক, এরপরে এই তো সকালের নাস্তার জন্য ভুনা খিচুড়ি বানালাম। আর এই ভিডিওটা হলো গতকালকের, আর 2 দিন মিলে ভিডিওটা তৈরি করে নিয়েছি। আর এখন আমি একদিন পর পর ভিডিও ছাড়তে পারি না, কারণ সময় ব্যস্ততার কারণে বাচ্চা কাচ্চাকে সময় দিতে হয়, সংসারে কাজ করতে হয়। তাই একদিন পর পর এখন ভিডিও দিতে পারি না, 2-3 দিন মিলে একটা ভিডিও তৈরি করে নেই। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমার 2 ছেলেকে সকালে নাস্তার জন্য ভুনা খিচুড়ি দিয়ে দিয়েছি। আর তারা মাশাআল্লাহ ভুনা খিচুড়িটা পছন্দ করে, সাথে যদি আলুর ভর্তা ডিম থাকে। এরপরে ভুনা খিচুড়ি খাওয়ার পরে তো ফ্রিজের মধ্যে তরমুজ ছিল, তাদেরকে তরমুজটাকে কেটে দিয়েছি। আর আমার কাছে খিচুড়ি খেলে মনে হয় পেট শরীর গরম থাকে, সেজন্য আমি ঠান্ডা কিছু খাওয়ার চেষ্টা করি। আর এখন বাসায় তরমুজ ছিল, সেজন্য ফ্রিজ থেকে তরমুজটাকে নামিয়ে তাদেরকে কেটে দিয়ে দিয়েছি। আর এই তো এদিকে আমার ছোট্ট ছেলে রাগ করেছে, ওই খাবে না, কারণ তরমুজ খেতে গিয়ে ওই দুষ্টামি করতেছিল আর আমার হাত থেকে মোবাইলটা পড়ে গিয়েছিল, তাকে ধমক দিয়েছি, সেজন্য আর তরমুজ খাবে না, এভাবে রাগ করে শুয়ে আছে। আর যখন রাগ করবে তখন অনেক সময় নিয়ে রাগ করে থাকে, তাকে অনেক আদর করে তার রাগ ভাঙাতে হয়। যাই হোক, ভিডিও শুরুতে আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন
যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যাই হোক, কথা বলতে বলতেই তো আমি সংসারের কাজগুলোকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আর আমি সব সময় সকালে নাস্তা খাওয়ার পর আমি সংসারের অর্ধেক কাজ গুছিয়ে তারপর রান্নাবান্না করি, তা না হলে আমার কাছে হিবিজিবি লেগে যায়। তাই আমি প্রথমে বেডটাকে গুছিয়ে নিই, টেবিলটাকে মুছে নিই, ঘরটা ঝাড়ু দেওয়ার পরে রান্নাবান্নার কাজ করে, এরপরে রান্নাবান্না করতে করতে আবার যে কাজ সেই কথা। আমার দুই ছেলে আবার দুষ্টামি করে, সে আবার অগোছালো করে রাখে, তাই রান্না শেষ করে আবার ঘরটাকে ঝাড়ু দিয়ে, বিছানা ঝাড়ু দিয়ে সব কিছু গুছিয়ে তারপরে গোসলে যাই, দুই ছেলেকে গোসল করাই। আর আমার দুই ছেলে যখন বাসায় থাকে তখন ঘরটা একটু অগোছালো বেশি থাকে, কারণ তারা অনেক দুষ্টামি করে, খেলাধুলা করে, আর না থাকলে একটু কমই অগোছালো হয়। যাই হোক, এরপরে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। আমি অফ ক্যামেরা ভর্তা বানিয়ে নিয়েছি, তারপরে টমেটোর খাট্টা রান্না করে নিয়েছি, আর এখন ভিন্ডি ভাজি করে নিচ্ছি। আর ভেন্ডি ভাজি এখন আমার কাছে খুবই ভালো লাগে, আমার বড় ছেলেও পছন্দ করে, আর আমার ছোট ছেলে এভাবে খালি খেতে পছন্দ করে, কিন্তু ভাত দিয়ে খেতে চায় না। ও ভাত দিয়ে খেতে গেলে কীরকম জানি করে। আর আজকে আমি ভেন্ডি ভাজির মধ্যে আলু দেবো, তাই আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর প্রথমে একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি, ভেন্ডি যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আলুগুলোকে একটু ভাজি করে নিচ্ছি, পরে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিব। আর আমি মাঝে মাঝে এভাবে ভেন্ডির মধ্যে আলু কুচি করে দেই, খেতে খুবই ভালো লাগে। আবার মাঝে মধ্যে খালি ভাজি করি বেশি করে পেঁয়াজ দিয়ে। আর ভেন্ডি যেভাবে ভাজি করি না কেন সেভাবেই খেতে ভালো লাগে। আর ইদানিং আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক তোতলামে চলে আসে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সব সময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিই। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।